আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা আন-নাজিয়াত। আয়াত 1। শপথ তাদের যারা নির্মমভাবে উৎপাটন করে। আয়াতের তাফসীর। শপথ তাদের, ফেরেশতাদের, যারা নির্মমভাবে কাফেরদের প্রাণ ছিনিয়ে নেয়। 1 শব্দের অর্থ হলো বড় শক্তির সাথে টানা, মানে ডুবে। এটি আত্মা হরণকারী ফেরেশতার গুণবিশেষ। ফেরেশতা কাফেরদের আত্মা খুবই কঠিনভাবে শরীরের ভিতর ডুবে বের করে থাকেন। এর আর এক অর্থ নির্মমভাবে। আয়াত 2 এবং যারা মৃদুভাবে বন্ধন মুক্ত করে দেয়। আয়াতের তাফসীর। শপথ তাদের, যারা মৃদুভাবে মুমিনদের প্রাণ বের করে। 1 শব্দের অর্থ হলো গিরা খুলে দেওয়া, অর্থাৎ ফেরেশতা মুমিনদের আত্মা খুব সহজ ও মৃদুভাবে বের করে থাকেন, যেমন কোনো জিনিসের গিরা খুলে দেওয়া হয়। আয়াত 3 এবং যারা তীব্র গতিতে সন্তরণ করে। আয়াতের তাফসীর। শপথ তাদের, যারা তীব্র গতিতে সন্তরণ করে। 1 শব্দের অর্থ হলো সাঁতার কাটা। ফেরেশতা আত্মা বের করার সময় মানুষের শরীরে প্রবেশ করে এমনভাবে সাঁতার কাটেন যেমন ডুবুরিরা মণিমুক্তা খোঁজার উদ্দেশ্যে সমুদ্রের গভীরে সাঁতার কেটে থাকে। অথবা অর্থ এটাও হতে পারে যে আল্লাহর হুকুম নিয়ে ফেরেশতারা খুব শীঘ্রতার সাথে আসমান থেকে জমিনে সাঁতার কেটে অবতরণ করেন। কেননা দ্রুতগামী ঘোড়াকেও বলা হয়। আয়াত 4 এবং যারা দ্রুত বেগে অগ্রসর হয়। আয়াতের তাফসীর। অতঃপর শপথ তাদের, যারা দ্রুতবেগে অগ্রসর হয়। 1 এই ফেরেশতাগণ আল্লাহর প্রত্যাদেশ নিয়ে আম্বিয়াগণ পর্যন্ত দ্রুতগতিতে পৌঁছিয়ে থাকেন, যাতে শয়তানরা তার পাত্তা না পায়, কিংবা মুমিনদের আত্মা জান্নাতের দিকে নিয়ে যাওয়ার ব্যাপারে অতিশয় দ্রুততা অবলম্বন করেন। আয়াত 5 অতঃপর যারা সকল কর্ম নির্বাহ করে। আয়াতের তাফসীর। অতঃপর শপথ তাদের, যারা সকল কর্ম নির্বাহ করে। 1 অর্থাৎ আল্লাহ তাআলা যে সব কর্ম তাদেরকে অর্পণ করেন তা তারা নির্বাহ করেন। পক্ষান্তরে আসল কর্মনির্বাহী হলেন আল্লাহ তাআলা। কিন্তু যেহেতু আল্লাহ তাআলা নিজের হিকমত অনুযায়ী ফেরেশতার দ্বারা কাজ নেন, সেহেতু তাদেরকেও কর্মনির্বাহী বলা হয়েছে। এই অনুপাতে উপরোক্ত 5টি গুণই হল ফেরেশতাদের। আর ওই ফেরেশতাদের আল্লাহ কসম খেয়েছেন। আর কসমের জবাব এখানে উজ্জ আছে, অর্থাৎ নিশ্চয় তোমরা পুনরুত্থিত হবে। অতঃপর তোমাদেরকে অবহিত করা হবে যা তোমরা করতে। কুরআনে এই পুনরুত্থান ও প্রতিদান দিবসের সত্যতা প্রমাণের জন্য কয়েক জায়গায় কসম ব্যবহার করা হয়েছে। যেমন সূরা তাগাবুন 64 নং আয়াতেও আল্লাহ তাআলা উল্লিখিত বাক্যের মাধ্যমে কসম খেয়ে এই প্রকৃতত্বকে স্পষ্ট করে দিয়েছেন। এই পুনরুত্থান ও প্রতিদান দিবস কখন হবে তার বর্ণনা আগামী আয়াতসমূহে দেওয়া হয়েছে।